আসসালামু আলাইকুম। আপনাদের সবার একটি মুভি দেখা উচিত। মুভিটির নাম হলো 'থ্যাংক ইউ ডিয়ার'। তো এই মুভিটি কেন দেখা উচিত এবং আসলে এই মুভিটিতে কি রয়েছে, এই বিষয়টি নিয়ে আমি আলোচনা করব এবং ইন্ডাস্ট্রিতে মুভি চলচ্চিত্র জগতে আসলে আমরা যে গতানুগতিক ধারাতে যে ধরনের মুভি বা ছবিগুলো দেখে থাকি, তো সেখানে আসলে কি থাকে এবং আসলে আমাদের সেখান থেকে আসলে আমরা কি শিখছি, আমাদের কি পরিবর্তন ঘটতেছে। তো এই সবগুলো বিষয়ের কিছু ফ্যাক্টস আমি আপনাদের সামনে বলবো। আর পাশাপাশি আমি শুরুতেই বলেছি আপনাদের কোন মুভি দেখা উচিত। তো এখানে আপনার আমরা যদি বলিউডের কথা বলি বা বাংলাদেশের যে চলচ্চিত্র জগতের কথা বলি, তো সেখানে আমরা যে মুভিগুলো দেখতে পাই তা হলো আপনার প্রেম, তারপর হচ্ছে সংসার, তারপর হচ্ছে আপনার আহ, কাল্পনিক চিন্তাভাবনা, আর কিছু সায়েন্টিফিক থাকে এবং কিছু আহ, অবাস্তব কিছু জীবনধারা এবং মানুষের কিছু শক্তি, পাওয়ার, পলিটিক্যাল পাওয়ার, এসব কিছুর একটা কম্বিনেশন সেখানে থাকে। তো এই মুভিগুলো দেখে আমাদের স্বাভাবিক জীবন যেমন কিছুটা প্রভাবিত হয়ে থাকে। তাদের যে ডিজাইন বা তাদের যে ফ্যাশনগুলো থাকে, মানুষ আসলে কিছুটা প্রভাবিত হয়, কালচারালি তারা কিছুটা অ্যাবজর্ব করে। তো সেখানে কিছুটা পরিবর্তন আসে বা তো মূলত বিষয়টা হলো যে এই যে ফ্যাক্টগুলো বা এই বিষয়গুলো যা বলিউডে বা বাংলাদেশের চলচ্চিত্র জগতে যে বিষয়গুলো উঠে আসছে, এখানে পজিটিভ পরিবর্তন ঘটবে সমাজে এমন মুভির সংখ্যা নাই বললেই চলে বা খুবই কম। তো আজকে যে মুভিটির কথা আমি আপনাদের সামনে বললাম যে 'থ্যাংক ইউ ডিয়ার', এটি বলিউডের বা ইন্ডিয়ান মুভি। তো এই মুভিতে সমাজে পজিটিভ একটি পরিবর্তনের যে ধারা, সেটি আসলে এই মুভি যদি আপনি দেখেন এবং সেটি যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনি ধারণ করতে পারবেন। এই মুভিতে কি আছে আমি এই বিষয়টি শেয়ার করবো আপনাদের সাথে। এই মুভিতে আপনি দেখতে পাবেন আহ, একটি সামাজিক সামাজিক একটি চিন্তাভাবনা, সমাজে মানুষ যেভাবে চলাফেরা করে, আসলে প্রবলেমগুলো কোথায়। মূলত শিক্ষণীয় বিষয় এখানে এই মুভিতে তা হলো যে আপনাকে কেন সিগারেট ছাড়তে হবে, আপনি কেন সিগারেট থেকে দূরে থাকবেন, সিগারেট আপনার উপরে কি প্রভাব পড়ে এবং এই নেশাজাতীয় দ্রব্য শুধু আপনার উপরে নয়, আপনার পরিবারের উপরে, সমাজের উপরে তার কি প্রভাব, এইটা আপনি দেখলে বুঝতে পারবেন। তো এই তার যে ক্ষতিকর যে প্রভাব, এটা থেকে যদি আপনি আসলে দূরে বের হয়ে আসতে চান বা তা থেকে সরে আসতে চান, তো এখানে চলচ্চিত্র জগতেরও কিছুটা প্রভাব রয়েছে। আমরা চলচ্চিত্র দেখে যারা সিগারেট খাচ্ছে, তারা সেখান থেকে দেখে আর অনুপ্রাণিত হচ্ছে। একটি মুভি যখন তারা দেখে যে আহ, চিত্রেন মুভির ছবির যে নায়ক থাকে বা হচ্ছে ছবির যে ভিলেন থাকে, তাদের হাতে মদের বোতল থাকে, তাদের হাতে সিগারেট থাকে, তাদের হাতে চেইন থাকে, তারা প্যান্ট নিচে পরে, তারা হচ্ছে বিভিন্ন সময় স্মোকিংটা তারা একটু পর পর দেখায়। তো এইটা আসলে আমাদের সমাজে অনেক বেশি প্রভাব ফেলে, যার কারণে এই দক্ষিণ এশিয়ার দেশগুলোতে সব থেকে বেশি সিগারেট মানুষ খায়। আর এটা এমনভাবে হচ্ছে স্মোকিংটা করছে যেন মনে হচ্ছে এটা হালাল হালাল একটা জিনিস তারা পান করছে। সমাজে এভাবে প্রচলিত। এই যে আপনি যদি দেখেন যে কেউ রাস্তায় আপনার সিগারেট খাচ্ছে, এটাকে আসলে খারাপভাবে কেউ দেখে না। তো আমার কথা হলো যে আসলে আমি রিয়েলাইজ করছি। তো এই রিয়েলাইজ করার পর আমার মনে হলো যে আমি আপনাদের সাথেও সেটি শেয়ার করি। এখানে যে বলিউড বা ইন্ডিয়ান বলি বা তামিল, তেলেগু, বাংলাদেশের যে মুভি যে ইন্ডাস্ট্রিগুলো আছে, তারা আসলে সবসময় ফোকাস করে নায়ক সে হচ্ছে সিগারেট খাবে, সে ভিলেন থাকলে সে মদ খাবে, সে নারীদের সাথে তার আহ, একটা মানে অন্যরকম কিছু আচরণ সে ওই জায়গাতে প্রকাশ করা। আসলে কেন করে আমি জানি না। তবে আমার কাছে মনে হয় যে এই বিষয়গুলো থেকে আমাদের বের হয়ে আসা উচিত। আমরা যদি ইন্ডিয়ান মুভি আপনার আহ, ইন্ডিয়ান মুভি বাহুবলী দেখে থাকি, তাহলে আপনারা দেখবেন যে বাহুবলীতে আহ, যে প্রভাস যে চরিত্রটি করেছেন, তো সেখানে কিন্তু সিগারেটের কোনো পার্ট ছিল না, সেখানে একটা ইমোশনসের পার্ট ছিল, কিছু অবাস্তব কিছু বিষয় ছিল, কিন্তু সিগারেট বা নেশা জাতীয় দ্রব্যগুলো সেখানে ততটা প্রায়োরিটি পায়নি। তো এইটা সমাজে ভালো একটা প্রভাব ফেলবে, আপনি ইমোশনসের যে জায়গাটা সেখানে আপনি ভালো কাজ করতে পারেন। কিন্তু দেখেন এই ইমোশন, সিগারেট এবং হচ্ছে নেশা জাতীয় দ্রব্যাদি ছাড়াও একটি মুভি
মার্কেটে সফলভাবে তার ইনকাম জেনারেট করেছেন এবং সেখান থেকে এটি ভালো একটি সফলতা অর্জন করেছেন এবং তার নামও রয়েছে। তো আমি এটাই বলব যে আসলে আপনারা মুভি দেখেন এবং যারা মুভি তৈরি করছেন তারা দয়া করে এই স্মোকিংটাকে emphasize করবেন না। আপনারা এটাকে আসলে এতটা ফোকাস করবেন না। আপনারা যতটা সম্ভব এটাকে স্কিপ করুন এবং যারা আপনি ভিলেন চরিত্রেও যদি কাউকে দেখান, আপনি তাকে যে নেশাগ্রস্ত হইতে হবে, সে যে নেশা করবে, সে যে স্মোকিং করবে, বিষয়টি কিন্তু এরকম না। তো আমাদের সবার উচিত এই 'থ্যাংক ইউ ডিয়ার' মুভিটি দেখা এবং পরোক্ষভাবে কিভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে এই বিষয়টা আপনি রিয়ালাইজ করতে পারবেন এবং চলচ্চিত্র যারা নির্মাতা তাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনারা দয়া করে স্মোকিংটাকে স্কিপ করা বা এভয়েড করার যে একটি টেনডেন্সি সেটি চালু করুন। এখানে আপনারা আপনাদের কারণেই আমার মনে হচ্ছে অনেকাংশেই আপনারা এইটাতে মানে এই স্মোকিংটাকে আ লিগালাইজ করা বা অনেক বেশি পরিমাণে এমনভাবে প্রচার করা যেন এইটি কোনো ধরনের কোনো সমস্যাই না। অথচ এর কারণে অনেক বড় সমস্যা তৈরি হয়ে থাকে। তো আপনারা যদি এই বিষয়টিকে আ চি চিন্তার মধ্যে নেন এবং হচ্ছে একটু এভয়েড করার চেষ্টা করেন, সেক্ষেত্রে আমার মনে হয় যে সমাজে ভালো একটি প্রভাব পড়বে এবং মানুষ আরো সচেতন থাকবে। যে বিষয়টি আসলে উচিত নয়, যেটা আমাদের সবার সামনে করা উচিত নয়, সেটা থেকে আমরাও দূরে থাকতে পারবো এবং আমাদের কারণে পরোক্ষভাবে অন্যরাও ক্ষতিগ্রস্ত হবে না। তো ধন্যবাদ সবাইকে এবং মুভিটি আপনারা অবশ্যই দেখবেন। নাম হচ্ছে 'থ্যাংক ইউ ডিয়ার'।